নমস্কার। সেদিন আমার একজন নিয়মিত দর্শক আমাকে জানতে চান যে আমাকে কয়েকটি বেস্ট এসআইপি বলে দিন, আমি তাতে ইনভেস্টমেন্ট করব। এবং কোনটা ভালো হবে, মিড ক্যাপ ভালো হবে নাকি লার্জ ক্যাপ ভালো হবে নাকি স্মল ক্যাপ, কোনটায় কতটা করব সেটি আমাকে বলে দিন। তখন আমার মনে একটি প্রশ্ন হয়েছিল যে এই প্রশ্ন শুধুমাত্র কিন্তু ওনার নয়, আপনাদেরও হতে পারে, বা এই ভিডিওটি যারা দেখছেন তাদের মনেও একই প্রশ্ন থাকতে পারে। আজ আমি তাই এই ভিডিওতে আপনাদেরকে বেস্ট 5টি এসআইপি সম্পর্কে বলবো বা আপনাদের এক্সপ্লেন করে দেখাবো, এবং যার মধ্যে স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং ট্যাক্স সেভিংসের জন্য যারা খুঁজেন সেই ট্যাক্স সেভিংস ফান্ডও ইনক্লুড আছে। সুতরাং পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি নিজের জন্য বেস্ট এসআইপি বেছে নিতে পারবেন এবং আপনার যে পোর্টফোলিও থেকে যে রিটার্ন, তা খুব ভালো একটি রিটার্ন আসবে বলে আমি আশা করছি। তো চলুন আজকের ভিডিও আমরা পুরো সম্পূর্ণ দেখব। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। চলুন আমি আপনাদের ডিটেলসে এই ভিডিওতে এসআইপি সম্পর্কে জানিয়ে দিই, যেটি বেস্ট আপনার জন্য হবে এবং বেস্ট রিটার্ন আপনাকে দেবে। আমি এই ভিডিওতে ফান্ডগুলি সম্পর্কে বলার সঙ্গে সঙ্গে স্ক্রিনে আপনাদের দেখাবো। আপনারা যদি ভিডিওটি মোবাইল থেকে দেখেন তাহলে অবশ্যই আপনার স্ক্রিনটিকে রোটেট করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। প্রথমেই আমি আপনাদের যে ফান্ড নিয়ে বলবো তা নাভি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড ডাইরেক্ট গ্রোথ ফান্ডটির নাম এটি। এটা একটি লার্জ ক্যাপ ফান্ড। দেখুন, ইন্ডেক্স ফান্ড এই জন্যই ভালো কারণ এখানে ফান্ড ম্যানেজারদের বেশি খাটুনি থাকে না, বা ফান্ড ম্যানেজাররা বেশি ফান্ড নিয়ে মাথা ঘামায় না। কারণ নিফটি 50 যে ইন্ডেক্স, অর্থাৎ নিফটি 50 যে 50টি কোম্পানির যে ইন্ডেক্স, তারা সেখানে ডাইরেক্ট, অর্থাৎ আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করেন সেই 50টা কোম্পানিতে ইনভেস্ট হয়ে যায়। সেই কারণে এখানে ফান্ড ম্যানেজারদের যেহেতু বেশি খাটুনি নেই, তাই এখানে কিন্তু এক্সপেন্স রেশিও অনেক কম হয়। এবং আপনি দেখবেন যে এই যে লার্জ ক্যাপ বা মিড ক্যাপ, এগুলির মধ্যে এটির কিন্তু ক্যাটাগরি লার্জ ক্যাপ। এবার আপনাদের এখানে বলে রাখি, যদি আপনারা লার্জ ক্যাপ বা মিড ক্যাপ এই সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনারা আমার বানানো যে এসআইপি সম্পর্কে যে ডিটেলস ভিডিও, সেটির লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশন, পিন কমেন্ট এবং ভিডিওর আই বাটনে দিয়ে রাখছি। আপনারা অবশ্যই চেক আউট করে ওই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বিভিন্ন রকম লার্জ ক্যাপ, মিড ক্যাপ কী হয় বা এসআইপির একটা সম্পূর্ণ ধারণা, আপনারা একটা বেসিক ধারণা পেয়ে যাবেন খুব সহজেই। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন। তো এখানে আমি যেটা বলছিলাম যে লার্জ ক্যাপ কোম্পানি, কারণ দেখুন এখানের যে 50টা কোম্পানি, নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের যে 50টা কোম্পানি, সেই 50টা কোম্পানির এখানে হোল্ডিং আপনি দেখতে পারেন যে 50টা কোম্পানির এইচডিএফসি ব্যাংক লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড, আইসিআইসিআই ব্যাংক লিমিটেড, প্রত্যেকটা কোম্পানি আপনি যদি দেখতে চান প্রত্যেকটাই কিন্তু খুব বড় বড় কোম্পানি এবং লার্জ কোম্পানি। এবং এই যে 50টা কোম্পানি, এই ইন্ডেক্সের যে 50টা কোম্পানি থাকবে, এই 50টা কোম্পানিতে আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করবেন সেটাকে আপনার এখানে কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যাবে। দেখুন আপনি এখানে দেখতে পাবেন যে লাস্ট 3 ইয়ার্সে 12.69% কিন্তু অ্যানুয়ালি রিটার্ন দিচ্ছে। এবং আপনাদের যদি আরেকটু সহজ করে বলি, যদি আপনি ধরুন 5,000 টাকা যদি প্রতি মাসে আপনি ইনভেস্ট করতেন, তাহলে 3 বছর 1 বছর পর আপনার এখানে 60,000 টাকা ইনভেস্ট হতো এবং সেই জায়গায় আপনি পেতেন গত 64,180 টাকা। এইভাবে আপনি যদি ক্যালকুলেশন করেন, আপনি নিজেও, আমি এই লিস্টটা আপনাদের দিয়ে রাখবো, আপনি নিজেও এখানে ক্যালকুলেশন করতে পারেন। বা আপনি যদি ওয়ান টাইম যদি দেখেন যে 20,000 টাকা যদি আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতেন এই ফান্ডে, নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে, আজ থেকে 3 বছর আগে যদি আপনি ইনভেস্ট করে রাখতেন, তাহলে আপনি ওয়ান টাইম 20,000 টাকার বিনিময়ে আপনি পেতেন 28,621 টাকা, প্রায় এখানে 43.10% এখানে রিটার্ন আপনাদের দিয়ে। এছাড়া যে ফান্ড নিয়ে কথা বলবো তা হলো JM ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ প্ল্যান। এই ফান্ডের যদি আপনি লাস্ট 3 ইয়ার্সের রিটার্ন দেখেন তাহলে 27.3%, অর্থাৎ খুব ভালো একটি রিটার্ন। নেক্সট আপনি এখানে দেখতে পাবেন যে এখানে যদি আমরা ওয়ান টাইম 20,000 টাকা ইনভেস্টমেন্ট করতাম, তাহলে আপনার 5 বছর পর সেই টাকাটা আমরা পেতাম 67,019 টাকা। অর্থাৎ 20,000 টাকা ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু 67,019 টাকা আপনি এখান থেকে রিটার্ন পেতেন 5 ইয়ার্স। মানে বুঝতে পারছেন, ডবল তো ছেড়ে দিন, 3 ডবলেরও বেশি আপনি এখান থেকে রিটার্ন পেতেন 5 ইয়ার্সে ওয়ান টাইমে। আর যদি আপনি মান্থলি এসআইপি করতেন, অর্থাৎ ধরুন 5,000 টাকা যদি আপনি ন্যূনতম যদি প্রতি মাসে মাসে যেটা এসআইপি হয়, সেই এসআইপি যদি আপনি মাসে মাসে করতেন, তাহলে 5 বছরে আপনি পেতেন 6,80,118 টাকা আপনি পেতেন। এবং আপনার ইনভেস্টমেন্ট টোটাল অ্যামাউন্ট কত? ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু এখানে 3 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন, সেখানে আপনি পাচ্ছেন কত? 6,80,118 টাকা। এখানে কিন্তু 5 ইয়ার্সের রিটার্ন 126.71% এই ফান্ডের রিটার্ন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি যে কোম্পানিগুলো এখানে রয়েছে, অর্থাৎ যে কোম্পানিতে আপনার টাকাটা ইনভেস্টমেন্ট হবে, যে হোল্ডিং কোম্পানিগুলো, দেখুন এখানে এইচডিএফসি ব্যাংক লিমিটেড, আইসিআইসিআই ব্যাংক লিমিটেড,
ইনফোসিস লিমিটেড, লার্সেন অ্যান্ড টার্বো লিমিটেড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই সমস্ত কোম্পানিগুলো আছে। এখানে টোটাল আপনি যদি কোম্পানির হোল্ডিং দেখেন, এখানে 63 হোল্ডিংস আছে। যেমন আমরা আগের যে ফান্ডটা আপনাদের দেখিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে কি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, সেখানে আমরা দেখিয়েছিলাম যে টোটাল 50টা কোম্পানি দেওয়া, সেখানে কিন্তু 50-এর জায়গায় অ্যাফান্ডো নেই, 51 নেই। কারণ কেন না, সেখানে কিন্তু এই যে নিফটি 50 অর্থাৎ 50টি যে ইন্ডেক্স ফান্ড যেটা ফলো করে, সেই ফান্ডটাকে এখানে কপি করা। কিন্তু যেহেতু এটি আলাদা ফান্ড, নিফটি 50 ফান্ড নয়, তাই এখানে হোল্ডিং কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন টোটাল 63 বা 63 কোম্পানিজ আছে, যেখানে কিন্তু এদের হোল্ডিং ভাগ করে রাখা আছে। আপনারা এটা চেক করতে পারবেন। এবং এই ফান্ডে যদি আমরা এক্সপেন্স রেশিও একটা নিচের দিকে এসে দেখি, তাহলে আমরা এক্সপেন্স রেশিও এখানে আমরা দেখতে পাবো। দেখুন এখানে এক্সপেন্স রেশিও একটু বেশি আগের ফান্ডের থেকে। আমি বলেছিলাম যে যেহেতু নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, তাই নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে কিন্তু এক্সপেন্স রেশিও অনেক কম হয়, সেই তুলনায় এখানে এক্সপেন্স রেশিও কিন্তু 0.41%। আপনি যদি শুধু এক্সপেন্স রেশিও দেখেন, তাহলে হয়তো আপনার আগের ফান্ডে থেকে একটু বেশি লাগবে। কিন্তু এখানকার যদি আপনি রিটার্ন দেখেন, বা যেগুলো পিছনের কয়েক বছরের রিটার্ন, সেগুলো যদি আপনি দেখেন 5 বছরে, সেখানেও কিন্তু খুব ভালো রিটার্ন আপনাকে দিয়ে গেছে। অর্থাৎ এই ফান্ডে আপনি কনসিডার করতে পারেন লং টার্মের ক্ষেত্রে। এবং এদের যে সেক্টর অ্যালোকেশন, তা যদি আপনি দেখেন, অর্থাৎ ফিনান্সিয়াল সেক্টরের 19%, সার্ভিসের 12.8%, আদার্সের 12.3%, হেলথ কেয়ারে 9.3%, কনস্ট্রাকশনে 9%, এইভাবে সেক্টর অ্যালোকেশন বিভিন্ন রকম সেক্টরে আপনার টাকাটি, আপনি যে টাকা নিয়ে ইনভেস্টমেন্ট করছেন, সেটি ওয়ান টাইম লামসাম আপনি 20,000 টাকা করতে পারে, বা মাসে মাসে আপনি 5,000 টাকা করে করতে পারেন। সেই যে টাকাটা, সেটা কোথায় কতটা আপনার অ্যালোকেশন হচ্ছে, আপনার টাকাটি নিয়ে কোন কোন সেক্টরে ইনভেস্টিং করা হচ্ছে, সেই অ্যালোকেশন আপনি এখানে দেখতে পারেন। এবং টোটাল যে অ্যালোকেশন ফান্ড 4,486 কোটি টাকার, সেটা আপনি এখানে দেখতে পারেন। আপনার পোর্টফোলিওতে আপনি এই ফান্ডটি অ্যাড করতে পারেন। খুবই ভালো ফান্ড, এবং এর থেকে রিটার্ন আপনি খুব ভালো পাবেন। এবং সবচেয়ে বড় বলা যে 64 বা 63 কোম্পানি আছে, যে 63টা কোম্পানি আছেন, সেই 63টা কোম্পানি প্রত্যেকটি বড় বড় কোম্পানি, যেখান থেকে কিন্তু লস হওয়ার খুব কম চান্সেস থাকে, বা আপনার যে রিটার্নটা, সেটি কিন্তু সবসময় ভালো একটি রিটার্ন পাওয়ার আশা। নেক্সট আমরা যে ফান্ড নিয়ে কথা বলবো, তা একটি ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড। অনেকেই ট্যাক্স সেভার ফান্ড সম্পর্কে জানতে চান যে আমার ট্যাক্স সেভিংসের জন্য কোন ফান্ডে বা কোন এসআইপিতে আমি ইনভেস্ট করবো। তাদের জন্য এই ফান্ড খুবই গুরুত্বপূর্ণ একটি ফান্ড এবং খুব ভালো ফান্ড, যেটি ইএলএসএস ট্যাক্স সেভার ডাইরেক্ট ফান্ড। সরি, এই ফান্ডে যদি আমরা রিটার্ন দেখি, এই ফান্ডের 3 ইয়ার্সের রিটার্ন দেখুন 17.50% রিটার্ন হয়েছে। এবং এই ফান্ডের কিন্তু একটি লক ইন পিরিয়ড আছে। লক ইন পিরিয়ড কত? 3 ইয়ার্স পর্যন্ত এই ফান্ডে লক ইন পিরিয়ড আছে। অর্থাৎ 3 বছর পর্যন্ত আপনাকে এই ফান্ডে ইনভেস্ট করতেই হবে। তার আগে আপনি এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন না। অর্থাৎ তার আগে আপনি কোনো রকমভাবে কিন্তু এই লক ইন পিরিয়ডটাকে ব্রেক করতে পারবেন না। আপনাকে এই লক ইন পিরিয়ডটা কিন্তু কন্টিনিউ করতে হবে 3 ইয়ার্সে। এবার আমরা যদি 5 ইয়ার্সের রিটার্ন দেখি, তাহলে 5 ইয়ার্সের রিটার্নটাও আমরা এখানে দেখতে পাবো 19.64% রিটার্ন। এবং আমরা এখানে যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট দেখি যে 20,000 টাকা, তাহলে 5 বছর পর কিন্তু আমরা এখান থেকে পেয়েছি কত? 49,024 টাকা। অর্থাৎ 20,000 টাকা যদি আমরা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতাম 5 ইয়ার্স পর, আমরা কিন্তু ডবলেরও বেশি পেয়েছি এখান থেকে। এবার আমরা দেখবো যে ওয়ান টাইম যদি আমরা এসআইপি করি, এবার আমরা দেখবো যদি আমরা মান্থলি এসআইপি করি, মান্থলি এসআইপি যদি 5,000 টাকা করতাম, তাহলে 5 বছর পর আমরা কত পেতাম? আমরা 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতাম, অর্থাৎ প্রতি মাসে যদি 5,000 টাকা করে, তাহলে বছরে 60,000 টাকা। এবং 60,000 টাকার জায়গায় 5 বছরে আমাদের হচ্ছে টোটাল 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা আমরা ইনভেস্টমেন্ট করে এখান থেকে আমরা পেতাম 5,33,000, অর্থাৎ 5,33,000 টাকা। প্রায় আমি ধরুন 517 টাকাটাও আছেন, 5,33,000 টাকা আমরা এখান থেকে রিটার্ন পেতাম। এর যে দেখুন 46টি কোম্পানির হোল্ডিং আছে। এই 46 কোম্পানির হোল্ডিং ক্ষেত্রে এইচডিএফসি ব্যাংক সবার প্রথমে আছেন, কারণ খুব বড় কোম্পানি। যে কোনো কোম্পানির ইনভেস্টমেন্ট এইচডিএফসিতে আছে। দেখুন ইকুইটিতে 5.08% ইনভেস্টমেন্ট, সবচেয়ে বেশি যে ইনভেস্টমেন্ট, তা এইচডিএফসি ব্যাংকে আছেন। আইসিআইসিআই ব্যাংক লিমিটেড আছে, লার্সেন অ্যান্ড টার্বো, প্রত্যেকটা কিন্তু বড় বড় কোম্পানি আছে। যেহেতু এটি ট্যাক্স সেভার ইএলএসএস ফান্ড, এখানেও কিন্তু খুব যে ছোটোখাটো কোনো কোম্পানি কিন্তু নেই, প্রত্যেকটা দেখুন বড় বড় কোম্পানি। তার সঙ্গে সঙ্গে কিছু স্টার্টআপও আছে, যেমন জোম্যাটো লিমিটেড আছে, দেখুন অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড আছে, যদি এটা স্টার্টআপ মার্ট। এরকম কিন্তু সব কিছু একটা মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর একটা দেখুন ফান্ড তৈরি করা আছে। এবার এই আমাদের যদি সেক্টর অ্যালোকেশন দেখি, তাহলে সেক্টর অ্যালোকেশন দেখুন ফাইন্যান্সিয়ালের 22.9%, অটোমোবাইলের 16.0%, আদার্সের 40.2%, টেকনোলজিতেও রয়েছে
0%, ক্যাপিটাল গুডসে আছে 10.2%, কনস্ট্রাকশনে 7.1% এখানে করা আছে, এবং হেলথ কেয়ার যেটি অলওয়েজ প্রফিটেবল 5.9% সেখানেও কিন্তু অ্যালোকেশন করা হয়েছে। এর এক্সপেন্স ইস্যু আমরা দেখুন, এর এক্সপেন্স ইস্যু আপনি দেখুন 0.55%, 0.55% যে আমরা আগের যে ফান্ডে দেখছিলাম তার থেকে কিন্তু যেহেতু এটি ট্যাক্স সেভার ফান্ড, তাই এখানে দেখুন ইএলএসএস ফান্ডের জন্য এখানে 0.55%। এই ফান্ডের রিটার্নও ভালো, এই তার সঙ্গে সঙ্গে এই ফান্ডের যে এক্সপেন্স রেশিও তাও কিন্তু খুব হাইফাই এক্সপেন্স রেশিও নয়। সুতরাং আপনি যদি ট্যাক্স সেভিংসের জন্য কোনো এসআইপি বা লামসাম অ্যামাউন্ট আপনি করতে চান ইনভেস্টমেন্ট, তার জন্য আপনি কিন্তু এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনার পোর্টফোলিওতে আপনি অবশ্যই এই ইএলএসএস ফান্ডটিকে রাখতে পারেন, যেটি আপনার ট্যাক্স সেভিং করবে। নেক্সট আমরা চলে যাব মিড ক্যাপ ফান্ড, কারণ মিড ক্যাপ ফান্ড একটু রিস্কের দিকে যাওয়া যায়। কারণ না হলে আপনাকে আমি সমস্ত রকম এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে আপনার যে পোর্টফোলিও সেটিকে সুন্দরভাবে সাজানোর জন্য আপনাকে সব রকম রাখতে হয়। সেখানে কিছু লার্জ ক্যাপ রাখবেন, কিছু মিড ক্যাপ থাকতে হবে, কারণ সেখান থেকে আপনার রিটার্নটা একটু বেশি আসে। তো আমরা যে মিড ক্যাপ কোম্পানি নিয়ে কথা বলবো তা মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, ডাইরেক্ট গ্রোথ ফান্ডিং দাম। এই ফান্ডে দেখুন আপনি 36.99% 3 ইয়ার্সের যে রিটার্ন তা এসছে। এবার এর যে আমরা যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট দেখি 20,000 টাকা, 5 বছরের যদি আমরা দেখি তা 91,455 টাকা। আপনি রিটার্নটা বুঝতেই পারছেন যে মিড ক্যাপ ফান্ডের একটু রিস্ক থাকা সত্ত্বেও কেন এত বেশি আমরা হাই রিটার্নটা পাই। দেখুন রিটার্ন দেখুন, আমরা 20,000 টাকা ইনভেস্টমেন্ট করে 5 বছরে আমরা পেয়েছি 91,000। এবং আমরা যদি মান্থলি এসআইপিও করতাম এই ফান্ডে, আমরা মান্থলি যদি এসআইপি করতাম তাহলে আমরা 5 বছরে 3 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে 6,20,000 টাকা আমরা এখান থেকে কিন্তু পেতাম। এর যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো দেখুন 23টি কোম্পানি হোল্ডিংস আছে। এই কোম্পানিগুলোর মধ্যে দেখুন কল্যাণ জুয়েলার্স আছে, পলিক্যাপ লিমিটেড আছে, যে মিড ক্যাপ যে কোম্পানিগুলো আছে। কিন্তু শুধু যে মিড ক্যাপ আছে তা নয়, এর মধ্যে কিন্তু ভালো ভালো কিছু বড় কোম্পানিও আছে, আবার কিছু স্টার্ট আপও আছে। সুতরাং আপনি প্রত্যেকটা কোম্পানি দেখুন, প্রত্যেকটা কোম্পানি যে একদম স্টার্ট আপ বা একদম মিড ক্যাপ তা মানে সমস্তভাবে অ্যালোকেশন করা আছে সুন্দরভাবে। টোটাল যে ইকুইটি সেক্টর অ্যালোকেশন সেটা যদি আমরা দেখি, সেখানেও দেখুন খুব সুন্দরভাবে করা আছে। টেকনোলজিতে 24.9% করা আছে, কনজিউমার ট্রেড তাতে 80.4%, ক্যাপিটাল গুডসে 15.4%, অটোমোবাইলে 11.9% করা আছে, এবং হেলথ কেয়ারে 5.5%। মানে সব কিছুকে মিলিয়ে মিশিয়ে একটা প্রায় 15,000 কোটি টাকার একটা ফান্ড এখানে তৈরি করা আছে। এর এক্সপেন্স আমরা দেখে নেব। দেখুন এক্সপেন্সিভ 0.58%, 0.58% এক্সপেন্স রেশিও। সুতরাং যে রিটার্ন আপনাকে দিচ্ছে, আপনি সেই রিটার্ন অনুযায়ী যদি এক্সপেন্স রেশিও দেন তাহলে কিন্তু আপনার কমই লাগবে। আমার তো মনে হয় যে রিটার্ন অনুযায়ী আপনি 5 ইয়ার্সের যে রিটার্নটা দেখলেন প্রায় ডবলেরও বেশি, সেই রিটার্ন অনুযায়ী কিন্তু এখানে এক্সপেন্স রেশিও অনেকটাই কম রয়েছে। তো আপনি যদি একটু রিস্ক নিতে পারেন, আর যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারবো, আমার একটু রিস্ক নেওয়ার ক্ষমতা রয়েছে, এবং যে কোম্পানিগুলো এখানে রয়েছে আপনি সেই কোম্পানিগুলো দেখার পরও যদি আপনার মনে হয় যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, তাহলে আপনি এই ফান্ডটিকে আপনার পোর্টফোলিওর মধ্যে অ্যাড করতে পারেন। আশা করছি আপনারা খুব ভালো একটি রিটার্ন। নেক্সট আমরা কথা বলবো একটি স্মল ক্যাপ ফান্ড নিয়ে। এই স্মল ক্যাপ ফান্ডের নাম হলো কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট ফান্ড, যেটি সবার খুব পছন্দ বা অনেকেরই পছন্দ। যারা স্মল ক্যাপ ফান্ড ইনভেস্ট করে থাকেন তারা কিন্তু স্মল ক্যাপ ফান্ডের রাজা বলে থাকেন কোয়ান্ট স্মল ক্যাপকে। কারণ এই ফান্ডের যে রিটার্ন এবং তার সঙ্গে রেজিস্টার রেশিও, তার তুলনা যদি আমি আপনাদের করে দেখাই আপনারা নিজেই বুঝতে পারবেন। দেখুন আমি এখানে যে 29.42% 3 ইয়ার যে অ্যানুয়াল রিটার্ন দিচ্ছে, সেই রিটার্নের উপর আমি ছড়িয়ে দিলাম। তাছাড়াও আপনি যদি এখানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আমি আপনাদের যদি দেখাই যে 20,000 ওয়ান টাইম ইনভেস্টমেন্ট 20,000 টাকা, তা 5 ইয়ার্সে আপনাকে নিচ্ছে 1,53,700 টাকা। এটা আপনি 1 বছরের রিটার্ন যদি দেখেন 20,000 টাকার 1 বছরের রিটার্ন 30,358 টাকা নিতে। আপনি এবার রিটার্নটার কথা ভেবে দেবেন। আমার স্মল ক্যাপ ফান্ডে হাই রিস্ক থাকে, আমরা প্রত্যেকেই ভয় পাই, সব ঠিক আছে। তা সত্ত্বেও আপনারা যদি কনসিডার করতে পারেন আপনাদের পোর্টফোলিওতে, তাহলে অবশ্যই আপনি ওয়ান স্মল ক্যাপ কনসিডার করুন বা অ্যাড করুন, কারণ এর যে রিটার্ন তা খুবই সুন্দর রিটার্ন। 5 বছরে আপনি রিটার্ন যদি মান্থলি এসআইপি দেখেন, 5,000 টাকা করে যদি আপনি এসআইপি করেন, বা আমি 5,000 টাকাটাকে একটু যদি কমিয়ে দিই, আপনি যদি এখানে 2,000 টাকা করে এসআইপি করেন, তাহলেও আপনার 5 বছরের যে রিটার্ন আসবে তা 3,58,487 টাকা। সবচেয়ে বড় কথা, এখানে কোনো লকিং পিরিয়ড নেই, যেটা অন্য ফান্ডে থাকেন সেটা এখানে কোনো লকিং পিরিয়ড নেই। আপনি লকিং পিরিয়ড ছাড়াই এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এই ফান্ডের যে
সেক্টর অ্যালোকেশন বা হোল্ডিং সেইম আমি দেখাবো। আপনার হোল্ডিংসের কোম্পানিগুলো দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে আছে, জিও ফিনান্সিয়াল সার্ভিসে আছে, দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে আছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে 9.63% এখানে অ্যালোকেশন করা আছে। সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে এইখানে আপনার যে একদম লস হয়ে যাবে বা খুব পড়ে যাওয়ার চান্স আছে এরকম কোনো না, আপনার রিটার্নটা কিন্তু ঠিকঠাকই আসবে। কারণ যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে এখানে, এইচসিএল লিমিটেড, আদিত্য বিড়লা ফ্যাশন লিমিটেড, এই সমস্ত কিছু যেসব কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটি কোম্পানি কিন্তু ভালো রিটার্ন আপনাকে দেওয়ার জন্য ক্ষমতা রাখে, আমি মনে করি পার্সোনাল। এবার আপনারা নিজেরা বিচার করবেন, নিজেরা দেখবেন প্রত্যেকটা কোম্পানির সেক্টর অ্যালোকেশন দেখুন। সেক্টর অ্যালোকেশনে দেখুন খুব ভালো ভালো কোম্পানির মধ্যেও এখানে সেক্টর অ্যালোকেশন ইকুইটিতে কত সুন্দরভাবে করা রয়েছে। 23.5% আদার্সে করা আছে, সার্ভিসে 70.3%, হেলথ কেয়ার এখানে খুব বেশি ইনভেস্টমেন্ট আছে, হেলথ কেয়ার আপনার 17.2%। এখানে অন্যান্য যেসব ফান্ডগুলো আমি আপনাকে দেখাচ্ছিলাম যে 5% অ্যালোকেশন রয়েছে, সেখানে এখানে কিন্তু হেলথ কেয়ারে অনেকটা বেশি দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল সেক্টর 16.7% এবং এনার্জি অর্থাৎ যেটি বর্তমানে বা লাস্ট ফিউচার কয়েক বছরে যেখানে খুব বেশি ভালো একটি রিটার্ন আপনার দিতে চলেছে এনার্জি, সেখান থেকে কিন্তু 14.8% অ্যালোকেশন রয়েছে। এর এক্সপেন্স রেশিও আমরা দেখে নেব। এর এক্সপেন্স রেশিও যদি আমরা দেখি 0.6 এর এক্সপেন্স রেশিও আমরা দেখে নেব। এক্সপেন্স রেশিও যদি আমরা দেখি 0.64% এক্সপেন্স রেশিও, আমি মানছি এক্সপেন্স রেশিও অনেকটাই বেশি, কিন্তু সেখানকার তুলনায় আপনি রিটার্নটা ভেবে দেখুন। যেহেতু স্মল ক্যাপ ফান্ড, তাই স্মল ক্যাপ ফান্ডে যেহেতু ফান্ড ম্যানেজাররা অনেক 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 বেশি করে এখানে খাটতে থাকেন আপনার জন্য, কারণ আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটি কোন জায়গায় ইনভেস্ট করলে আরও বেশি আপনি রিটার্ন পাবেন তা ফান্ড ম্যানেজাররা সবসময় ব্যস্ত থাকেন সেখানে। তো সেই জায়গা থেকে এখানে ফান্ড ম্যানেজারদের চার্জটা একটু বেশি হবে। সেই ওভারঅল তো আপনার 0.64% এখানে কিন্তু চার্জ বা এক্সপেন্স রেশিও আপনি বলতে পারেন। এবং আপনি যদি রিটার্নের কথাটা মাথায় রাখেন, আপনি যদি রিটার্নটা দেখেন, আমি যেটা আপনাদের দেখিয়েছি রিটার্নটা প্রথমেই, সেই রিটার্ন অনুযায়ী যদি আপনি 2,000 টাকা রেজার্ভ করেন, সেখানে আপনি পাচ্ছেন 3,58,487 টাকা। এই রিটার্নটা যদি আপনি দেখেন তাহলে আপনার মনে হবে যে এক্সপেন্স রেশিওটা অনেকটাই কম। 75টা টোটাল কোম্পানির ওপর হোল্ডিংস আছে এবং যে 75 কোম্পানি রয়েছে প্রত্যেকটা কোম্পানি আপনি দেখবেন, প্রত্যেকটা কোম্পানি কিন্তু খুব ভালো কোম্পানি, এমন নয় যে খুব এখন নতুন কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি ভালো। এবং এই ফান্ড আশা করি আপনাকে আপনার পোর্টফোলিওতে যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে আপনাকে খুব ভালো একটি রিটার্ন দেবে। তাই অবশ্যই আপনি ওয়ান স্মল ক্যাপ ফান্ডকে প্রেফার করুন আপনার পোর্টফোলিওতে অ্যাড করুন। এই 5টি ফান্ড সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম, কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে তাও জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক ও আপনার প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন নিয়ে, অথবা আপনারই কমেন্টের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন বাংলা জ্ঞান।